আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি। আর হ্যাকিং ফোর্স বিডির পক্ষ থেকে আমি আশিক আছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আমার কাছে একটি নষ্ট সলিনয়েড ভালভ আছে। তো দেখতে পাচ্ছেন এই ভালভটি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা আজকে শিখব কীভাবে একেবারেই নষ্ট হয়ে যাওয়া সলিনয়েড ভালভ আমরা খুব সহজে রিপেয়ার করতে পারবো। তো আমাদের থাম্বনেলে যে ভালভটা দেখছেন সেই ভালভটাই আমরা এখানে নিয়েছি। এটা কীভাবে রিপেয়ার করা সম্ভব আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখাবো। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনারা যে কোনো নষ্ট হওয়া সলিনয়েড ভালভ রিপেয়ার করতে পারবেন এবং সেটা আবার পুনরায় আগের মতো ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে আপনাদের কোনো নতুন মালামাল ব্যবহার করতে হবে না, আপনাদের ফেলে দেওয়া অনেক আরও সলিনয়েড ভালভ যেগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো আমার পুরাতন। তো এগুলোর মধ্যে কিন্তু আপনারা রিপেয়ার করতে পারবেন। তো আমি স্টেপ টু স্টেপ দেখাবো এবং প্রত্যেকটা অংশে কী কী প্রবলেম হলে কী কাজ করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু খুব সহজেই একটা সলিনয়েড ভালভকে রিপেয়ার করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আমরা কী করবো, এটাকে খুলে নেব। আমাদের যেহেতু কয়েল পার্টটা নষ্ট হয়েছে, তো দেখতে পাচ্ছেন কয়েল পার্টের সঙ্গে আরও ভিতরে কোনো পার্টের সমস্যা আছে কিনা আমরা সেটাও দেখে নিব। তো দেখতে পাচ্ছেন অ্যাট ফার্স্ট আমি এটাকে খুলে নিচ্ছি। সো এই হচ্ছে সলিনয়েড ভালভের উপরের দিকের পার্টটা। তো এটা কিন্তু খোলা সম্ভব না, তো আমরা এই পার্টটা স্ক্রুগুলাম রেখে দিলাম। তো এই পার্টে আমরা কিন্তু শুধু এই কানেক্টরটা ইউজ করতে পারি। তো কানেক্টরটা আমরা খুলে নিলাম। তো আমাদের কয়েল এই পার্টটা কিন্তু আর খুলবে না, এটা ড্যামেজ হয়ে গিয়েছে। তো আমরা এই পার্টটা কিন্তু বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কাছে কিন্তু আরেকটা সলিনয়েড ভালভ আছে দেখতে পাচ্ছেন, এটা আমাদের ফেলে দেওয়া একটা ভালভ। তো আমরা এই পার্টটা এখানে ব্যবহার করি। সেম প্রসেসে আমরা খুলে নেব। তো আপনাদের সলিনয়েড ভালভ যেটা আপনারা রিপেয়ার করবেন এবং পুরাতন যে মালামাল লাগাবেন সেটা কিন্তু পার্টস একই হইতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা যে ব্র্যান্ডের এইটাও একই ব্র্যান্ডের, তাছাড়া কিন্তু মিলবে না। তো দেখেন এটা কিন্তু আমরা আরেকবার রিপেয়ার করছি। তো এই পার্টটা জাস্ট আমরা এই পার্টটা আমাদের প্রয়োজন। তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটা স্প্রিং সিস্টেম ভালভের মতো আছে, এটাও একটা লিকেজ ব্লক করে আবার এটাকে রিলিজ করে। এই পার্টটা আমরা কিন্তু লাগিয়ে নেব। তো আমরা যেহেতু রিপেয়ার করতেছি জিনিসটা কিন্তু পরিষ্কার করে নিলে আমাদের আর ভালো কাজ করবে। তো আমরা এটাকে পরিষ্কার করে নিব। এটা টান দিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন এটার পিছনে কিন্তু একটা স্প্রিং আছে। প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা করে খুলে আপনারা পরিষ্কার করে লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের সলিনয়েড ভালভটি আবার আগের মতো কাজ করবে আপনারা যে মেশিনই ব্যবহার করেন না কেন। দেখতে পাচ্ছেন অবশ্যই যখন আবার রিঅ্যাসেম্বল করবেন একটু কিন্তু গ্রিজ অথবা অয়েল ব্যবহার করবেন। আমরা পিছনের পার্টটাও খুলে নিচ্ছি, সম্পূর্ণ জিনিসটা আমরা পরিষ্কার করে নেব। সো বন্ধুরা এটা আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আমি যেভাবে পরিষ্কার করছি এভাবে পরিষ্কার করে নেবেন, তাহলে সলিনয়েড ভালভটি দীর্ঘদিন চলবে এবং আর প্রবলেম হবে না। সো আমরা এখন পিছনের পার্টটা লাগাই নেব। তো এখানে দেখতে পাচ্ছেন ওরিং আছে। পিছনের পার্ট লাগানোর আগে আপনাদের এই যে এখানে যে স্প্রিংটা আছে এটা কিন্তু শিওর হয়ে নেবেন, কারণ অনেক সময় স্প্রিংটা হয় কি এই যদি এইখানে যে মার্কিং অংশটা আছে এটার মধ্যে যদি না পারে তাহলে কিন্তু স্প্রিংটা বেঁকে যাবে, কাজ করবে না। তো আমরা আগে প্রথমে স্টিকটা লাগিয়ে নেব, দেন ভালভের পিছনের পার্টটা লাগাবো। তো আমরা স্ক্রুটাকে ভালো করে টাইট করে নেব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিছনের পার্টটা সুন্দর করে পরিষ্কার করে লাগিয়ে দিলাম। তো এখানে কিন্তু আপনারা দেখবেন যে এইটা আপনাদের ঠিকভাবে আসতেছে কিনা। যদি না আসে তাহলে এই স্টিকটার ওরিংগুলো পরিবর্তন করতে হবে, পুরাতন একটা থেকে ওরিং নিয়ে আপনারা আবার সেম প্রসেসে চেঞ্জ করবেন।
এটা যদি এভাবে আপ ডাউন না করে তাহলে কিন্তু আপনাদের ভাল্বটা সঠিকভাবে কাজ করবে না। এই পয়েন্টটা কিন্তু আপনারা ভালো করে নোট করবেন। এটা যদি ঠিকভাবে আপ ডাউন না করে তাহলে কিন্তু ভাল্বটা সঠিকভাবে কাজ করবে না। তো এবার আমাদের এইখানে দেখতে পাচ্ছেন এটা তো প্রচুর ময়লা ডাস্ট জমে আছে, তো আমরা এটা ক্লিন করে নেই। নেওয়ার পরে এইখানে আরেকটি দেখতে পাচ্ছেন, এখানে এয়ার ব্লক করার জন্য আরেকটি ভাল্ব আছে। তো এটাকে আমরা খুব সাবধানে বের করবো এবং বাড়ি দিলে কিন্তু এটা বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন ছোট্ট একটু ওরিং, খেয়াল করেন ছোট্ট একটু ওরিং। এই ওরিংটা কিন্তু এই যে এই জায়গাতে থাকে, এখানে দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় কিন্তু লাগাতে হবে আবার, না হলে কিন্তু লিকেজ হবে। তো খুব সাবধানে, এটা একটু চেক ভালভের মতো, এই যে দেখতে পাচ্ছেন। এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবেন ডাস্টগুলো। সুন্দর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই ভিতরের পার্টটা যেখানে এটা বসবে সেই পার্টটাকেও আমরা একটু ক্লিন করে নেব। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে আপনারা ব্রাশও ইউজ করতে পারেন। এখানে ব্রাশ দিয়ে ক্লিন করলে ভিতরের ময়লাটা পরিষ্কার হবে। সো আমার কাছে ব্রাশ আছে, দেখতে পাচ্ছেন। আমি ব্রাশ দিয়ে ভিতরের ময়লাটা ডাস্টটা পরিষ্কার করে নিলাম। এই পাশটাও পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরে আমাদের কিন্তু এই চেক ভাল্বের মতো যে এটা আছে, এখানে কিন্তু আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, অনেক সময় ভাল্ব কাজ করে না, আপনাদেরকে এই যে কাপড় হাতে নেবেন ঠিক এভাবে, নেওয়ার পরে এই যে মাথাটা একটু এভাবে সরিয়ে দেবেন, তাহলে এই ভাল্বটি সঠিকভাবে কাজ করবে। এবং এখানে যে চেক ভাল্বটা যে এয়ারটা ব্লক করবে কিছু সময়ের জন্য, সেটা কিন্তু সঠিকভাবে করবে। তো ঠিকভাবে আবার আগের প্রসেসে এটা বসায় নেবেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ছোট্ট ওরিংটা আছে, এই ওরিংটাকে আমরা এই জায়গায় বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন সঠিকভাবে বসিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের এই পার্টটাকে সেটিং করতে হবে। দেখতে পাচ্ছেন এই পার্টটা এরকম, আমরা এই পার্টটা চেঞ্জ করলাম আমাদের নষ্ট হয়ে যাওয়া সলিনয়েড ভাল্ব থেকে। তো এইভাবে ঠিক বসে নেবেন। দেখতে পাচ্ছেন বসিয়ে নেওয়ার পরে মাথায় রাখতে হবে লাল যে এখানে যে ম্যানুয়াল যে রিলিজ পয়েন্টটা আছে বা ভাল্ব অপারেশন পয়েন্ট, এটাকে কিন্তু এই যে এ এবং বি পাশে রাখতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এ এবং বি পাশে রেখে দিলাম। আপনারা খোলার আগে অবশ্যই মার্কিং করে নিতে পারেন যদি আপনাদের প্রবলেম হয় লাগাতে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন লাগানোর পরে স্ক্রু টাইট করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভাল্বটি সম্পূর্ণভাবে সার্ভিস হয়ে গেল। তো এখন আমাদের লাগাইতে হবে এখানে একটি কয়েল। দেখতে পাচ্ছেন আমি একটি 24 ভোল্টের কয়েল লাগিয়ে নিলাম। তো এখানে কানেক্টর, এইখানে আমাদের বন্ধ প্লাগটি লাগিয়ে দিলে দেখতে পাচ্ছেন আমাদের ভাল্বটি কিন্তু সঠিকভাবে রিপেয়ার হয়ে একদম নতুনের মতো হয়ে গিয়েছে। আমরা চাইলে এই ভাল্বটিকে আবার পুনরায় আমাদের কাজের জায়গায় ব্যবহার করতে পারি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও দেখার পরে আপনারা যে কোনো ধরনের সলিনয়েড ভাল্ব, আপনাদের ইনস্ট্যান্ট মেশিন বন্ধ হয়ে গিয়েছে সলিনয়েড ভাল্বের জন্য, তো তাৎক্ষণিক যদি আপনাদের স্টকে না থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে রিপেয়ার করে আপনার মেশিনটাকে রানিং করতে পারবেন। তো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।